খুলে গেল দীঘার জগন্নাথ মন্দির। হ্যাঁ বন্ধুরা, উদ্বোধনের আগেই মন্দিরে কিন্তু উপচে পড়া ভিড়। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, ভ্রমণপ্রিয় বাঙালির কাছে একমাত্র ভরসা কিন্তু এই দীঘাই। হালকা মন খারাপ হোক কিংবা কাজের চাপ থেকে দুদিনের ছুটি, বাঙালি কিন্তু সুযোগ পেলেই দীঘা চলে আসে। এই আনন্দ কিন্তু এখন আরো ডবল হতে চলেছে, কারণ খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গবাসীও পেতে চলেছে একটি জগন্নাথ মন্দির। হ্যাঁ বন্ধুরা, পুরীর মন্দিরের মতোই সমুদ্র স্নানের পাশাপাশি বাঙালি এখন পশ্চিমবঙ্গের মধ্যেই জগন্নাথ দেবের দর্শন করে নিতে পারবে। উদ্বোধন উপলক্ষে সেজে উঠেছে দীঘা। পুজো দিতে আসলে তোমরা কোন হোটেলে থাকবে সেই ব্যাপারে কিন্তু আমি এর আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি। সেই ভিডিও না দেখে থাকলে লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তোমরা দেখে নিতে পারো। আজ আমি সরাসরি এই মন্দিরটাকে লাইভ তোমাদের সামনে তুলে ধরবো, স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। দেখো, এই দুপাশে জগন্নাথ দেবের ছবি রয়েছে। এই পাশে একটা ছবি আর এই পাশে একটা ছবি, দুটোতেই কিন্তু লাইট জ্বালানো হয়েছে। দেখো, অপূর্ব সুন্দর লাগছে। আর এই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স। দেখো, সন্ধে হওয়াতে লাইটগুলো সবে জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে দেখো জাস্ট। দেখো, জলাশয়ের পাশাপাশি কিন্তু সাইডে এরকম খুব সুন্দর বসার জায়গা করে দেওয়া হয়েছে। তো যারা যারা মন্দির দেখতে আসবে তারা কিন্তু এই পার্কটাও ঘুরে দেখবে। আর খুব সুন্দর বসার জায়গা, লাইটের ব্যবস্থা, এরকম পরিবেশ দারুণ লাগবে কিন্তু। বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু এক্সক্লুসিভ ভাবে এই মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের জন্য কিন্তু অনেক মেহনত করছি। যদি সাবস্ক্রাইব না করো, সত্যি ভিতর থেকে খারাপ লাগে। সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ ঋতিমণি ব্লগস। আবারও একবার কোথায় চলে এসেছি আশা করি তোমাদের বলে দিতে হবে না। রয়েছি দীঘার সমুদ্রের পাড়ে। আর তোমরা সবাই জানো দীঘাতে খুব তাড়াতাড়ি জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। তো পুরো জগন্নাথ মন্দির কভার করতে আজকে আমি দীঘায় চলে এসেছি। আর তোমাদের কিন্তু এক্সক্লুসিভলি পুরো জগন্নাথ মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। আর আমার এই ভিডিওর মাধ্যমেই তোমরা কিন্তু প্রথম দেখতে পাবে দীঘাতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিমণি ব্লগস। যেহেতু জগন্নাথ মন্দির আর 2 থেকে 3 দিনের মধ্যে উদ্বোধন হবে, তাই এখানে জায়গায় জায়গায় এরকম দেখো জগন্নাথ দেবের পোস্টার টাঙানো হয়েছে। খুব সুন্দর লাগছে। সমুদ্রের পাড়ে কিন্তু এরকম পোস্টার জায়গায় জায়গায় টাঙানো হয়েছে, ওই দিকেও রয়েছে সেম। তো দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এইগুলো কিন্তু রাত হলে জ্বলে। এখানে কিন্তু গায়ে লাইট লাগানো রয়েছে। দেখো, একদম সমুদ্র সৈকতের সামনে রয়েছি, ওল্ড দীঘা সমুদ্র সৈকতের সামনে। দেখো, ঘড়িতে সময় হচ্ছে 5টা 17, আর এই হচ্ছে ভোরবেলা সমুদ্র সৈকত। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। দেখো মানুষজন ওইখানে, দেখো এত সকাল হলেও মানুষজন কিন্তু ভিড় জমিয়েছে ওইখানে, দেখতে পাচ্ছি আমি। দেখো চারপাশটা ভালো করে দেখো, কি শান্ত। সূর্য কিন্তু এখনো ওঠেনি। আর এরকম পরিবেশ উপভোগ করার একটা কিন্তু মজা রয়েছে। তো সমুদ্রে যদি বেড়াতে আসো, এরকম সকাল সকাল একবার হলেও সমুদ্র সৈকতে এসো, দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু। দেখো, আমি এখানে বসেই ছিলাম, ঠিক তখনই দেখলাম সূর্য সবে উঠছে। তোমাদের জুম করে দেখাচ্ছি, কি অপূর্ব দৃশ্য দেখো একবার। সমুদ্রের সামনে এরকম একটা পরিবেশে সূর্য উঠতে দেখা, ওহ অসাধারণ অসাধারণ। চলো সকালের চাটা খাওয়া যাক। দেখো, এখানে নিয়ে নিলাম সকালের প্রথম কফি। না, আজকে আর চা খাচ্ছি না, কফি দিয়েই সকালটা শুরু করলাম, কারণ এনার্জির দরকার। দেখো সূর্য কিন্তু এখন ভালো মতো উঠে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে চারপাশের পরিবেশ, হালকা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, কিন্তু দারুণ লাগছে দেখতে সব মিলিয়ে। দেখো, ওদিক থেকে হাঁটতে হাঁটতে আমি এই দিকটায় এলাম। আর এই দিকের বীজটা কিন্তু বেশ জমজমাট। চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। দেখো, একদম মেন ওল্ড দীঘার সামনের বিচের দিকে চলে এসেছি। দেখো এখানে প্রচুর মানুষ বসে রয়েছে, সমুদ্রের হাওয়া খাচ্ছে। দেখো বীচটা তোমাদের ভালো করে দেখাচ্ছি একবার।
দেখো এই দিকের সমুদ্র সৈকতটা সত্যি অসাধারণ, কি দারুণ লাগছে এখান থেকে দেখো। দেখো এখন কিন্তু জোয়ার চলছে সমুদ্রে, ঢেউটা জাস্ট খেয়াল করো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ঢেউটা দেখো। এমনিও ঝড় বৃষ্টির ওয়েদার চলছে, প্রচুর ঢেউ রয়েছে, প্রচুর ঢেউ। চারপাশটা খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। দেখো ঘড়িতে সময় হচ্ছে 6:26 আর এখন দীঘার পাড় ধরে হেঁটে যাচ্ছি। দেখো মানুষের ভিড়টা জাস্ট দেখো। এখন রয়েছি ওল্ড দীঘা সমুদ্র সৈকতে, আর সকাল 6:30টার মধ্যে মানুষের ভিড় দেখেছো ওখানে দেখো। সবাই কিন্তু সকাল সকাল ওল্ড দীঘা সমুদ্র সৈকতে চলে এসছে। এই হচ্ছে আমাদের আজকের হোটেল বিধান গেস্ট হাউস। ওই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, দেখো দূরেই দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি ওল্ড দীঘা সি বিচ। আর একদম সি বিচের সামনেই রয়েছে আমাদের আজকের হোটেল বিধান গেস্ট হাউস। দেখো এই হচ্ছে আমাদের আজকের 103 নম্বর রুম, আর এই হচ্ছে ব্যালকানি। ব্যালকানি থেকে ভিউ দেখো, সামনেই হচ্ছে সমুদ্র। দেখো আমি জুম করে দেখালাম, একদম ঢিল ছোড়া দূরত্বে কিন্তু সমুদ্র রয়েছে ওল্ড দীঘা সি বিচ। আর এই হচ্ছে আমাদের 103 নম্বর রুম। ভিতরে আসলে কিন্তু এখানে একটা টিভি, ফ্যান আর এই বিছানা পেয়ে যাবো। দেখো 3টে বালিশ দেওয়া রয়েছে, ওখানে একটা টেবিল, চেয়ার, আয়না দেওয়া রয়েছে। রুমটা কিন্তু ছোটোর মধ্যে আমার ভালোই লেগেছে। একদম দেখো পুরো খোলামেলা রুম, হাওয়া বাতাস খেলবে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ওয়াশরুম, এইদিকে ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, যা যা দরকার সবই কিন্তু ওয়াশরুমে রয়েছে। আর এইদিকে দেখো টিভিও কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই গেস্ট হাউসের লোকেশনটা একদম পারফেক্ট, জানলা থেকেই সমুদ্র দেখা যায়। এই বিধান গেস্ট হাউসের নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। এতদিন আমাদের জগন্নাথ দেবের দর্শন করতে হলে পুরী যেতে হতো, কিন্তু এখন আর তা নয়। অনেক বয়স্ক মানুষই এমন রয়েছে যারা পুরী যেতে পারে না, কারণ পুরী যাওয়াটা অনেকটাই ব্যয়বহুল আর অনেকটাই কিন্তু সময় সাপেক্ষ। সেই কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে দীঘার বুকে তৈরি হতে চলেছে একটি বিরাট বড় জগন্নাথ ধাম। দেখো কি সুন্দর লাইট দেওয়া রয়েছে, গাছ দেওয়া রয়েছে, গাছ দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। আর এই হচ্ছে ঝর্ণা, দেখো অপূর্ব লাগছে, অপূর্ব। বন্ধুরা, আমি একদম লাইভ জগন্নাথ মন্দিরকে তোমাদের সামনে তুলে ধরছি, তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। উদ্বোধনের প্রায় একদিন বাকি, মন্দিরের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু মানুষজন ভিতরে যাওয়া আসা করা শুরু করে দিয়েছে। দেখো এই হচ্ছে সেই বিখ্যাত চৈতন্য দ্বার, এইদিকে রয়েছে মন্দির দেখো। আর এই হচ্ছে মন্দিরের সামনে সেই বিখ্যাত চৈতন্য দ্বার। দেখো কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে এসছে, আর 1 থেকে 2 দিনের মধ্যে কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা তোমাদের সামনে কিন্তু এক্সক্লুসিভ ভাবে এই মন্দিরটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তোমাদের জন্য কিন্তু অনেক মেহনত করছি। যদি সাবস্ক্রাইব না করো সত্যি ভিতর থেকে খারাপ লাগে, সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি। দেখো জলাশয়ের পাশাপাশি কিন্তু সাইডে এরকম খুব সুন্দর বসার জায়গা করে দেওয়া হয়েছে। তো যারা যারা মন্দির দেখতে আসবে তারা কিন্তু এই পার্কটাও ঘুরে দেখবে। আর খুব সুন্দর বসার জায়গা, লাইটের ব্যবস্থা, এরকম পরিবেশ দারুণ লাগবে কিন্তু। দেখো আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর আসার কথা রয়েছে, এবার জানি না উনি চলে এসেছেন কিনা। অলরেডি দেখতে পাচ্ছ কত গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখো প্রত্যেকটা কিন্তু পুলিশের গাড়ি রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে, আর প্রচুর পুলিশ কিন্তু এখানে রয়েছে অলরেডি। দেখো সন্ধে হওয়াতে লাইটগুলোকে জেলে দেওয়া হয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে। দেখো আমি জুম করে দেখাচ্ছি, দারুণ লাগছে, দারুণ চারপাশটা। চলো একদম মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চারপাশটা একবার দেখে নাও, অপূর্ব সুন্দর লাগছে। দেখো এই দুপাশে জগন্নাথ দেবের ছবি রয়েছে, এই পাশে একটা ছবি আর এই পাশে একটা ছবি, দুটোতেই কিন্তু লাইট জ্বালানো হয়েছে। দেখো অপূর্ব সুন্দর লাগছে। আর এই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স। দেখো সন্ধে হওয়াতে লাইটগুলো সবে জ্বলে উঠেছে, কি সুন্দর লাগছে দেখো জাস্ট। একদম পুরীর মন্দিরের আদলেই কিন্তু তৈরি হচ্ছে এই মন্দির, আর নিয়ম কানুনও কিন্তু একদম এক। অলরেডি কিন্তু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথ কিন্তু আনা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
একদম লাইভ দেখাচ্ছি কিন্তু তোমাদের বন্ধুরা, প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। মন্দির চত্বরে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে সমস্ত কাজ ঠিকভাবে হতে পারে। প্রায় 20 একর জমির ওপর তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের এই বৃহত্তম জগন্নাথ ধাম। দেখো এই হচ্ছে একদম মন্দিরের সামনে চলে এসেছি। কি সুন্দর লাইট দিয়ে, দেখো খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, হলুদ হলুদ লাইট। আর এই হচ্ছে ভিতরটা, দেখো ভিতরটায় আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখো যারা যারা ভিতরে রয়েছে দেখতে পাচ্ছ, এরা সব মন্দিরেরই কর্মচারী। এরা সবাই কাজ করছে মন্দিরটাকে। যেহেতু আর কয়েকটা দিন বাকি, 2 থেকে 3 দিনের মধ্যে উদ্বোধন হবে। সেজে উঠেছে কিন্তু সম্পূর্ণ দীঘা চত্বর। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যেতে যে রাস্তা পড়ে, সেই রাস্তা কিন্তু সম্পূর্ণ আলো দিয়ে মুড়ে ফেলা হয়েছে। একেবারে লাইভ তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। চারিদিকে কিন্তু এরকম সুন্দর সুন্দর জগন্নাথ দেবের লাইটিং আমাদের চোখে পড়ছে। আপাততর জন্য এইটুকু আপডেটই তোমাদের সামনে তুলে ধরলাম। উদ্বোধনের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য চলো টাটা বাই, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে।